নেতাজি ভবন মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, মেট্রো সমস্যা। দক্ষিণেশ্বর থেকে ময়দান আর টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। প্রীতি রয়েছে সঙ্গে, আরো জানাবে প্রীতি। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে একটা সুইসাইডের চেষ্টা এবং আত্মহত্যার চেষ্টা হয় নেতাজি ভবন মেট্রো স্টেশনে। তার জন্য মেট্রোর যে সমস্যা, সেই সমস্যা দেখা দেয় এবং মেট্রো চলাচল স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে ময়দান আর টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম অব্দি মেট্রো চলছে। মাঝে যে স্ট্যান্ড রয়েছে অর্থাৎ ময়দান থেকে টালিগঞ্জ, তা বন্ধ রাখা হয়েছে এবং যার জেরে তুমি বুঝতে পারছো এখন 5:45 বাজতে চলেছে। এই সময় অফিস ছুটির সময় এবং নিত্যদিনের যাত্রীরা তারা এই সময় মেট্রো পরিষেবার মাধ্যমে বাড়ি ফিরে আসেন অফিস থেকে। সেখানে গিয়ে কোথাও গিয়ে মেট্রো বিভ্রাটের জন্য সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের। ঠিক কার মৃত্যু হয়েছে এবং তার আইডেন্টিটি সেই বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে মেট্রো নেতাজি ভবন যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে আত্মহত্যার চেষ্টা, এমনটাই জানা যাচ্ছে। প্রীতি, কখন ঘটেছিল এই ঘটনায়? আত্মহত্যার চেষ্টা কখন হয়েছিল? দেখো, যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত মেট্রো তরফে যেটা বলা হচ্ছে যে ঠিক কোথাও গিয়ে 5:17 নাগাদ ওই সময় মূলত এই মেট্রোর যে আত্মহত্যার চেষ্টা, অর্থাৎ 5:17 থেকে 5:30-এর মধ্যে এই স্প্যান অফ টাইমে কিন্তু এই আত্মহত্যার চেষ্টা হয় এবং যার জেরে পরবর্তীতে মেট্রোর যে পরিষেবা, সেই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় মেট্রো কর্তৃপক্ষ। কি হয়েছিল ওই সময়, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? দেখো, প্রত্যক্ষদর্শীরা বলছেন যে যেমন তারা প্রতিদিনের মতন মেট্রো স্টেশনে যান মেট্রো ধরার জন্য এবং সাময়িকভাবে সেই সময় একজন এইভাবে মেট্রোতে কার্যত ঝাঁপ দেয় এবং সেখানে গিয়ে তার যে সুইসাইডাল টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি আগের থেকে বোঝা যায়নি। পরবর্তীতে যেহেতু একেবারে মেট্রোর সামনে এসেই ঝাঁপ দেয়, তাই জন্য মেট্রো পরিষেবা তার সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় মেট্রো কর্তৃপক্ষ। কোন কোন স্টেশন পর্যন্ত এখন মেট্রো চলছে আর কোথায় কোথায় চলছে না? দেখো, এই সমস্যার জেরে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে আর টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম অব্দি সেখানে মেট্রো চলছে। মাঝের যে স্ট্যান্ড রয়েছে ময়দান থেকে টালিগঞ্জ, সেখানে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ আপাতত। তবে মেট্রো কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি স্বাভাবিক করার পর মেট্রো পরিষেবা তা সচল করে দেবেন। আপ ডাউন দুই শাখাতেই কি মেট্রো চলাচল বন্ধ রয়েছে? একদমই তেমনটাই জানা যাচ্ছে মেট্রো যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ সূত্রে। প্রীতি, পুরোপুরি পরিস্থিতি ঠিক হতে, পুরোপুরি পরিষেবা স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে? দেখো, সেটা তো সময়ের উপর, সেটা তো পরিস্থিতির উপর। কর্তৃপক্ষ কি বলছে এই বিষয়ে? মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে তারা চেষ্টা করছে যে সেই সার্ভিস অবিলম্বে, যেহেতু এই সময় অফিস টাইম, এবং যাতে কোনোভাবেই যাত্রীদের এই যে স্প্যান অফ টাইমটা বেশিক্ষণ সমস্যার মুখে পড়তে হয় না। কারণ তুমি জানো, গুরুত্বপূর্ণ কার্যত এই ময়দান থেকে এবং এই স্প্যান অফ ময়দান থেকে নেতাজি ভবন পর্যন্ত মূলত অফিস যেগুলো রয়েছে সেগুলো এই উপর থেকেই যাচ্ছে, মেট্রো লাইনের উপর থেকে। তাই অবিলম্বে মেট্রো পরিষেবা স্বাভাবিক করতে চাইছেন তারা। প্রীতি, খুব স্বাভাবিকভাবেই অফিস ছুটির সময় যাত্রীদের ভিড় থাকে এই সময়টায়, তাহলে প্রত্যেকটা স্টেশনেই তো নিশ্চয়ই যাত্রীদের ভিড় হয়ে যাচ্ছে এই সময়। একদমই মিমি, তুমি যেমনটা বলছিলে, স্বাভাবিকভাবে মেট্রো যেহেতু এই সময় বন্ধ হয়ে গেছে এবং তোমাকে আগেও যেমনটা আমি বলছিলাম, এই সময় অফিস থেকে সকলের ফেরার সময় অনেকেই না, কলকাতা শহরের কার্যত হার্ট লাইন বলা চলে, কলকাতা শহরের হৃদয় বলা চলে মেট্রোকে। কারণ পুরোপুরি দক্ষিণ থেকে উত্তর এবং এখন সল্টলেক থেকে হাওড়া পুরোপুরি এই মেট্রো পরিষেবার মাধ্যমে সংযোগ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা নিত্যদিন অফিস থেকে ফেরেন, তারা কিন্তু এই মেট্রোর ওপরেই একেবারে ভার করে বা ভরসা করেই কিন্তু তারা অফিস যান, অফিস থেকে ফেরেন। একদিনও যদি কয়েক ঘন্টার জন্য বা আধ এক ঘন্টার জন্য যদি এই পরিষেবা বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা, অল্প খানিকটা নয়, অনেকটাই এই সমস্যার মুখে পড়তে হবে তাদের, এমনটাই তারা বলছেন। এবং প্রত্যেকটি মেট্রো স্টেশনের বাইরে কিন্তু আমরা দেখছি যে কার্যত সাধারণ মানুষ যারা মেট্রোর জন্য অপেক্ষা করছিলেন ভিতরে, তারা বাইরে বেরিয়ে এসছেন এবং তারা অবিলম্বে তারা বাড়ি ফিরতে চাইছেন। মেট্রো কর্তৃপক্ষ অ্যানাউন্স করছে ঠিকই ভিতরে, তবে পরিষেবা এখনো স্বাভাবিক হয়নি, তেমনটাই জানা যাচ্ছে। প্রীতি, মেট্রোতে নজরদারি বাড়ানো হয়েছে, মেট্রো কর্তৃপক্ষ নানা রকম ব্যবস্থার কথা বারবার বলে যাতে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়, কিন্তু তা সত্ত্বেও সেটা সম্ভব হচ্ছে না। আবারও এই ধরনেরই আত্মহত্যার চেষ্টা এবং আবারও থমকে গেল পরিষেবা এবং যাত্রী নাকাল হচ্ছেন যাত্রীরা।
একদমই মিমি, এর আগেও আমরা দেখেছিলাম যখন সল্টলেকের সঙ্গে হাওড়ার যে লাইন রয়েছে সেই লাইন সংযোগের সময় নিত্যদিনের যাত্রীরা যেই সময় অফিস যান সেই সময় মূলত কিন্তু কার্যত মেট্রোর যে সমস্যা 5 থেকে 10 মিনিটের বেশি মেট্রোর যে সময় তা পিছিয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে প্রত্যেকটা মেট্রো একটা স্প্যান অফ টাইমের জন্য থাকে। নিত্যদিনের যাত্রীরা যারা প্রতিদিন বেরোয় এই মেট্রোকে অবলম্বন করে তারা কিন্তু সেই স্পেসিফিক টাইমে মেট্রো স্টেশনে পৌঁছে যান। সেক্ষেত্রে একটি মাত্র মেট্রো যদি মিস হয় তার পরবর্তীতে তার যে পরের মেট্রোটা আসে সেখানে কিন্তু যে প্রেশার বা চাপ এই যে নিত্যযাত্রীদের তা কিন্তু অতিরিক্ত দেখা যায়। বেশ কিছুদিন আগে আমরা বারবার দেখছিলাম যে মেট্রো বিভ্রাট, যে কোনো স্টেশনে মেট্রো দাঁড়িয়ে পড়ছে, কোথাও কোথাও 30 মিনিট 1 ঘন্টা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এর আগে আমরা টালিগঞ্জের ক্ষেত্রে দেখেছি যে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে মেট্রো দাঁড়িয়ে রয়েছে। তারপরেও সাধারণ মানুষ তারা সেই মেট্রোতে চেপে রয়েছেন, কারণ মেট্রোতে অনেক সহজে অনেক কম সময়ের মধ্যে কলকাতা শহরে শুধুমাত্র নয়, কলকাতা শহরের আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে, অঞ্চলগুলো রয়েছে, সেখান থেকে এদিক থেকে ওদিক করা যায়। ফলে শুধুমাত্র মেট্রোকে সিকিউরিটি। আর এবার এই অফিস টাইমে একেবারে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন, কারণ আবারও নেতাজি ভবন মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত এই মুহূর্তে পরিষেবা বন্ধ।